3 দিন না খায়া 7 দিন না খায়া থাকা এটা সোজা, মানে শয়তানও সাহায্য করতে পারে, কিন্তু ইয়া করবে না। এই যে ইব্রাহিম আদম রহমতুল্লাহ ওনার জীবনের মধ্যে কিন্তু আছে, ওনাকে এক সংবাদ দিল এক লোক উমুখানে একটা যুবক খুব বন্দি করে বেশি বেশি, তুমি ঠিক আছে আমার নিয়ে চলো গেছে, পরে আসলে ঠিকই অনেক বেশি করে। তোমার একটু সন্দেহ হইলো তার খাওয়াটা কিরকম, তুমি দেখলে তার খাওয়ার মধ্যে সন্দেহ আছে, তার দিকটা পুরো হালাল না। তুমি উনি 3 দিন দেখে আসে পর বলে তোমার দাওয়াত আমার হেনে আসো তুমি। তোমার কাছে যখন আসলো সে দেখলো তার সমস্ত কিছু সে ওখানে যেরকম অনেক করছে এখানে এত করতে পারে না। কি ব্যাপার করতে পারে না কেন? তখন বলেন যে আসলে তুমি তো হারাম খাই, তো শয়তান তোমার বেশি করে করাইতো, তুমি আর যে হারাম যে খাও এটা যেন তুমি গুরুত্ব না দাও, তুমি অনেক বন্দি করো, এদিকে তুমি রুজু থাকবা, হারামটা ঠিকই তোমার একটা কবুল হইব না। আর এখন এখানে যখন আসছো তখন তোমার খাদ্য যখন হালাল হয়ে গেছে, তখন তো শয়তান অবস্থা দিতে পারতেছে না, তখন তোমার আমলগুলি স্বাভাবিক হয়ে গেছে। বুঝতে পারলে? এখন শয়তান তো মানুষকে অন্য অন্য কাজ খুব করায়, দেখা যায় এই জিকির থেকে গাফেল করে, মুখ এবার থেকে গাফেল করে দেয়, কিন্তু বেপর্দা করায় দেয়, ওই ছবি তোলা করে নানান অনেক দিনের খেদমত করতেছে। এটা হলো শয়তানের অসহসা, সে বুঝতেছে না, কারণ সে তো জাহান্নামী হয়ে গেছে। যে বেপর্দা হইলো, যে ছবি তুললো, আর যে বেনামাজ হইলো, সবগুলি জাহান্নামী। সে তো জান্নাতি না, সে নামাজ হিসেব দিবে কোত্থেকে?